আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল BNIS হোম স্কুলের পক্ষ থেকে স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আমি আব্দুস সামাদ আজ তোমাদের সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় অধ্যায় 3। অধ্যায় 3-এ আমাদের পাঠ 1, 2 ও 3। আমাদের অধ্যায় 3-এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান বিশ্বে কেমন এবং আমরা কোন মহাদেশে থাকি বা বাস করি সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো আমরা প্রথমেই আমাদের পাঠ্য বই থেকে আমাদের পড়াগুলো দেখে নেব, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দেখতে পাচ্ছি আমরা বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। সাধারণত পানিরাশি দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীর মোট 7টি মহাদেশ রয়েছে। আমাদের দেশটি যে মহাদেশের অন্তর্ভুক্ত তার নাম এশিয়া। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ। আর বাংলাদেশ এই মহাদেশে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। পৃথিবীর বুকেও গর্বিত একটি দেশের নাম বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রাম ও 1971-এ একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে এ দেশটি তার অবস্থান করে নিয়েছে। মহাদেশ ছাড়াও রয়েছে মহাসাগর, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। বাকি দুটি মহাসাগর হলো উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এসব মহাসাগর মহাদেশগুলোর ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা সহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে। মহাসাগর ছাড়াও পৃথিবীতে রয়েছে কয়েকটি বড় সাগর বা সমুদ্র, যেমন আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর প্রভৃতি। আমাদের দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এটি আসলে একটি উপসাগর যা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই পাঠ শেষে আমরা এই অধ্যায় শেষে আমরা কি শিখব? এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা, ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি ও ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। বিশ্ব পরিমণ্ডলে এশিয়া মহাদেশের অবস্থান ও এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে পারব। পৃথিবীর বিভিন্ন মহাসাগরের অবস্থান ও গুরুত্ব বর্ণনা করতে পারব। মানচিত্র অঙ্কন করে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান নির্দেশ করতে পারব। তাহলে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারব তা আমরা জানতে পারলাম। এবার আমরা চলে যাব পার্ট 1, মহাদেশের ভৌগোলিক পরিচয়। আমরা আগেই জেনেছি পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। এগুলো হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। পৃথিবীর মোট আয়তনের মাত্র 29 ভাগ জলভাগ, বাকি অংশ জলরাশি। এই জলরাশির মধ্যেও রয়েছে ছোট বড় অনেক দ্বীপ বা দ্বীপপুঞ্জ। এগুলো মহাদেশগুলোর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও কোনো না কোনো মহাদেশেরই অংশ। দেশ, দ্বীপ ও দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এগুলো গড়ে উঠেছে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। পৃথিবীর স্থলভাগের সকল স্থান সমতল নয়। সমতল ভূমি ছাড়াও পাহাড় পর্বত, মালভূমি, বনভূমি, নদ নদী সহ অনেক প্রাকৃতিক বৈচিত্র্য সেখানে রয়েছে। কোনো না কোনো দেশ যা দ্বীপ বা দ্বীপের সমষ্টি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশ ও ভারতীয় উপমহাদেশে। আমরা চলে যাব পার্ট 2। আমরা এখানে যে মানচিত্রটা দেখতে পাচ্ছি তা আমরা পরে বিস্তারিত জানব। পার্ট 2-এ বলছে, পার্ট 2 ও 3, এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়ার ভৌগোলিক অবস্থান ও আয়তন। তাহলে তার অবস্থান এবং আয়তন কি এটা আমরা জানতে পারবো। দেখি, পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ এশিয়ার অন্তর্ভুক্ত।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন 4,46,14,000 বর্গ কিলোমিটার। কোন সূত্র বলছে? এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিয়া। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে একত্র করলেও এশিয়ার সমান হবে না। 456,6,67,000 লোকের বাস এই মহাদেশে। 2018 সাল এর হিসাব অনুযায়ী তথ্যসূত্র বলছে বিশ্ব জনসংখ্যা জরিপ 2019 জাতিসংঘ। শুধু আয়তন ও জনসংখ্যার দিক থেকে এই মহাদেশ বৃহত্তম মহাদেশ তা নয়, এখানে গড়ে উঠেছিল পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা। সুদূর অতীতে চীন, মেসোপটেমীয়, পারসীয়, হিব্রু ও সিন্ধু সভ্যতা এখানে গড়ে ওঠে। এশিয়ার যখন এসব সভ্যতা গড়ে ওঠে তখন ইউরোপ বা আমেরিকার সভ্যতার আলোয় পৌঁছায়নি। সভ্যতার উজ্জ্বল নিদর্শন চীনের মহাপ্রাচীর ও ব্যাবিলনের শূন্য উদান এই মহাদেশেই অবস্থিত। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এই মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও উত্তর পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত। রাশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশ এর মাঝখানে অবস্থিত। এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদীগুলো হলো সিকিয়াং, হোয়াং ও ইউফ্রেটিস, টাইগ্রিস, গঙ্গা, পদ্মা, যমুনা, সিন্ধু ও ব্রহ্মপুত্র। আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। চীনের সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 6,300 কিলোমিটার। এশিয়া মহাদেশের ভূপ্রকৃতির বৈচিত্র্যপূর্ণ। এই মহাদেশের 1/3 সমতল। এর উত্তরে রয়েছে যেমন বরফ আচ্ছাদিত এলাকা সাইবেরিয়া, তেমনি পশ্চিমে আছে উত্তপ্ত মরুভূমি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদী বিধৌত নিম্ন সমভূমি। এছাড়া এই মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে পূর্ব দিকের আগ্নেয়ী দ্বীপ উল্লেখযোগ্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এই এশিয়া মহাদেশেই অবস্থিত। পৃথিবীর বড় নদীগুলোর 7টি এশিয়া মহাদেশে অবস্থিত। সেই সাথে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 8,850 মিটার উঁচু মাউন্ট এভারেস্ট এই মহাদেশেই অবস্থিত। ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে শৃঙ্গটির নাম রাখা হয়েছে মাউন্ট এভারেস্ট। তবে এর উচ্চতা মেপেছিলেন এক বাঙালি, নাম রাধানাথ সিকদার। এই পর্বতসমূহ ও নিকটবর্তী পর্বত সারা বছর বরফে ঢাকা থাকে। নেপালের তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বত চূড়ায় আরোহণ করেন। বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম.এ. মোহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজনীন ও এই চূড়ায় আরোহণ করেন। এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা দেয়। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল ও বৃষ্টিবিহীন শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন ও জাপানের দক্ষিণাংশ মৌসুমী জলবায়ুর অন্তর্গত। বৃষ্টিহীনতা ও উষ্ণতার পার্থক্য মধ্য এশিয়ার মরু অঞ্চলের জলবায়ুর সৃষ্টি করেছে। শীতকালে বৃষ্টি, কিন্তু গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিহীনতা এরূপ বৈশিষ্ট্য সম্পন্ন ভূমধ্য সাগরীয় জলবায়ুর এশিয়া মহাদেশের অন্যতম বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের রিডিং পড়া আমরা শেষ করলাম। এবার আমরা আমাদের অধ্যায়ের বিস্তারিত জিনিসগুলো জানব, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আমরা মনে করি, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস। তাছাড়া আমাদের এখানে মানচিত্র রয়েছে, আমাদের এভারেস্টের একটা ছবি রয়েছে। এই মানচিত্র ও আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা একবার দেখে নেব। তাহলে শুরু করা যায়। বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডল বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রাম ও 1971-এ একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে এ দেশটি স্থান করে নিয়েছে। তাহলে এই দেশের কথা বলা হলো কোন দেশের? বাংলাদেশের। বাংলাদেশ বিশ্ব দরবারে কীভাবে তার জায়গা করে নিয়েছে সেই বিষয়ে বলা হচ্ছে। আমরা পার্ট 1 মহাদেশের ভৌগোলিক পরিচয়, এশিয়া মহাদেশের ভৌগোলিক পরিচয় বা মহাদেশগুলোর ভৌগোলিক পরিচয় সম্পর্কে আমরা জানব পার্ট 1-এ।
পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। এগুলো হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। তাহলে আমরা 7টা মহাদেশের নাম বলতে পারব। পৃথিবীর মোট আয়তনের মাত্র 29 ভাগ হচ্ছে জলভাগ, বাকি অংশ জলরাশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো পৃথিবীটাকে ভাগ করে মাত্র 29 ভাগ স্থলভাগ, অথচ বাদবাকিগুলো সব জল বা পানি দ্বারা পূর্ণ। পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে। আমরা দেখতে পেলাম 7টি মহাদেশ রয়েছে এবং এবার বলছে 5টি মহাসাগর রয়েছে, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এই মহাসাগরগুলো ছাড়াও পৃথিবীতে অনেক উপসাগর ও সাগর রয়েছে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, তেমনটি একটা বাংলাদেশের দক্ষিণে যে আমরা সাগর দেখতে যাই আমাদের কক্সবাজার এলাকায়, সেখানে বলছে সেটাকে বঙ্গোপসাগর। এটি একটি উপসাগর, এটা মূল সাগর না, এটা একটি উপসাগর যা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। বিশ্বে একটি ভারত মহাসাগর রয়েছে, সেই মহাসাগরের একটা অংশ বিশেষ হচ্ছে উপসাগর বলা হয়, এটা হচ্ছে বঙ্গোপসাগর, যেটি আমাদের বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এবার আমরা একটু যদি বুঝতে চাই তাহলে আমরা এই মানচিত্রে চলে যাব। মানচিত্রে গিয়ে আমরা প্রথমে মানচিত্রের চারিদিকটা দেখব। উপরের অংশটা বলছে উত্তর দিক, নিচেরটা দক্ষিণ, ডান পূর্ব এবং বাম হচ্ছে পশ্চিম। আমরা মূলত আজকের আমাদের আলোচনা বিশ্বের মহাসাগর এবং মহাদেশগুলো নিয়ে। তাহলে আমরা আমাদের হলুদ অংশ যেগুলো রয়েছে সেগুলো আমাদের মহাদেশের নাম। আমরা দেখতে পাচ্ছি এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এই হলুদ অংশগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো আমাদের মহাদেশের নাম। তাহলে বিশ্ব মানচিত্রে কার অবস্থান কোথায়, কে কোন দিকে অবস্থান করছে তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক তেমনইভাবে আমাদের যে কয়েকটা মহাসাগরের নাম বললাম, 5টা মহাসাগর, সে 5টা মহাসাগরের নামও এখানে দেওয়া আছে। যেমন আমাদের এশিয়াকে এই যে উত্তর দিকে রয়েছে আর্কটিক মহাসাগর, অর্থাৎ উত্তর মহাসাগর, দক্ষিণ দিকে রয়েছে ইন্ডিয়ান ওশান অর্থাৎ দক্ষিণ মহাসাগর, পূর্বে রয়েছে প্যাসিফিক ওশান অর্থাৎ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই হচ্ছে তার অবস্থান। এবার আমরা দেখি এই যে এশিয়া এবং আফ্রিকাকে এবং ইউরোপ এবং এশিয়াকে কীভাবে পৃথক করা হলো। এই যে ইউরোপ আর এশিয়ার মাঝখানে যে অংশটুকু রয়েছে, এখানে রাশিয়ার ইউরাল পর্বতমালা অবস্থিত। রাশিয়া যে অংশটা আছে সেটা ইউরাল পর্বতমালা এই জায়গাটাই অবস্থিত। আবার এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে এশিয়া এবং আফ্রিকার যে অংশবিশেষ আমরা পানির রাশি দেখতে পাচ্ছি, এখানে লোহিত সাগর নামে একটি সাগর রয়েছে। এই লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে, আর এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে রাশিয়ার ইউরাল পর্বতমালা। তাহলে আমরা আমাদের মানচিত্র দেখে দেখে আমরা বিশ্ব পরিমণ্ডলে কার অবস্থান কোথায় এবং এশিয়ার অবস্থান কোথায় এগুলো আমরা জানতে পারব। আমরা আবারও পড়ায় চলে যাই। পৃথিবীর স্থলভাগের সকল স্থান সমতল নয়। সমতল ভূমি ছাড়াও রয়েছে পাহাড়, পর্বত, মালভূমি, বনভূমি, নদ-নদী, প্রাকৃতিক বৈচিত্র্য। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশ এ ও ভারতীয় উপমহাদেশে অবস্থিত। তাহলে বাংলাদেশের অবস্থান আমরা দেখতে পেলাম যে এশিয়া মহাদেশে এবং ভারতীয় উপমহাদেশে অবস্থিত। আমরা চলে যাব পার্ট 2 ও 3-এ। পার্ট 2 ও 3-এ বলছে এশিয়া মহাদেশের ভৌগোলিক আয়তন অবস্থান, ভূপ্রকৃতি, জলবায়ু অবস্থান ও আয়তন। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ এশিয়ার অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীতে যতগুলো সমতল ভূমি রয়েছে, স্থলভূমি রয়েছে, তার 3 ভাগের 1 ভাগ এশিয়াতে অবস্থিত। আবার এই মহাদেশের 1/3 অংশ এই অঞ্চল সমতল। আবার যে অঞ্চলটুকু অর্থাৎ স্থলভাগ যতটুকু থাকলো তার 1/3 অংশ আবার সমতল এশিয়ার। এশিয়াতে লোক রয়েছে, এশিয়ার আয়তন বলছে 4,46,14,000 বর্গ কিলোমিটার। এই সূত্র বলছে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিয়া। তাহলে এশিয়ার আয়তন আমরা জানতে পারলাম। এখানে লোক সংখ্যা বলছে এই মহাদেশে 2018 সালের হিসাব অনুযায়ী 456,06,67,000 লোকের বাস এই মহাদেশে। এখানকার তথ্যসূত্র বলছে বিশ্ব জনসংখ্যা জরিপ 2019 জাতিসংঘ। এবার আমরা এশিয়ার সভ্যতাগুলো নিয়ে জানব। সুদূর অতীতে চীন, মেসোপটেমীয়, প্যারসীয়, হিব্রু, সিন্ধু সভ্যতা এখানে গড়ে উঠেছিল। চীনের মহাপ্রাচীর ও ব্যাবিলনের শূন্যদান এই মহাদেশে।
তাহলে চীনের মহাপ্রাচীর আমরা যে নাম শুনে থাকি এবং ব্যাবিলন শূন্য উদ্যান এই মহাদেশে অবস্থিত, অর্থাৎ এশিয়া মহাদেশেই অবস্থিত। এশিয়ার নদীগুলো, বড় বড় যে নদীগুলো রয়েছে সেইগুলোর মধ্যে ইয়াংসিকিয়াং, হোয়াংহো, টাইগ্রিস, পদ্মা, গঙ্গা, যমুনা, সিন্ধু ও ব্রহ্মপুত্র এই নদীগুলো এশিয়াতেই অবস্থিত। এশিয়ার উত্তরে বরফ আচ্ছাদিত সাইবেরিয়া অঞ্চল, অর্থাৎ এশিয়ার উত্তর দিকটা রয়েছে বরফে ঢাকা ও পশ্চিমে উত্তপ্ত মরুভূমি এবং পশ্চিম দিকে মরুভূমি রয়েছে। পৃথিবীর বৃহত্তম হ্রদ, পৃথিবীতে যত বড় সকল হ্রদের বড় হ্রদ হচ্ছে যে কাস্পিয়ান সাগর এই মহাদেশেই অবস্থিত, অর্থাৎ এশিয়া মহাদেশেই অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ৮,৮৫০ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট এই মহাদেশে অবস্থিত। তাহলে মাউন্ট এভারেস্ট সম্পর্কে আমরা একটু দেখে নিব, তার ছবিটা একটু আমরা দেখে নিব। মাউন্ট এভারেস্টের একটা মানচিত্র আমরা এখানে তোমাদের জন্য উপস্থাপন করেছি। মাউন্ট এভারেস্ট দেখতে কেমন আমরা দেখতে পাচ্ছি, মাউন্ট এভারেস্ট অনেক উঁচু একটা জায়গা, মানে সাধারণ সমতল এলাকা থেকে অনেক উপরে উঠতে হবে, যার ৮,৮৫০ মিটার উঁচু বলা হচ্ছে। এই জায়গায় এগুলো সব বরফ আমরা দেখতে পাচ্ছি, সাদা অংশগুলো বরফ। কোনো একটা পর্বত আরোহীকে দেখতেছি, সে উপরে ওঠার চেষ্টা করতেছে। ঠিক তেমনইভাবে কারা এখানে উঠতে পেরেছিল, কারা প্রথম উঠেছিল, কারা মেপেছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারবো। এবার চলে যাই, স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে এই শৃঙ্গটির নাম রাখা হয়। তাহলে আমরা দেখতে পেলাম একজনের নাম জর্জ এভারেস্ট, তার নাম অনুসারে এই শৃঙ্গটির নাম রাখা হলো মাউন্ট এভারেস্ট। তবে উচ্চতা মেপেছিলেন এক বাঙালি, এর উচ্চতাটা মাপা হয়েছিল, সে ছিল এক বাঙালি, নাম হচ্ছে রাধানাথ সিকদার। নেপালের তেনজিং ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। তাহলে আমরা দেখতে পেলাম নেপালের একজন মানুষ এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি নামে 1953 সালে, আজ থেকে অনেক বছর আগে, তারা এই মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন। বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিন এই চূড়ায় আরোহণ করেন। এশিয়া মহাদেশে, তাহলে বাংলাদেশ থেকে কারা কারা এখানে আহরণ করেছিল তাই সে বিষয়ে আমরা জানতে পারলাম। এশিয়া মহাদেশে জলবায়ু বৈচিত্র্যপূর্ণ, মৌসুমী ও জলবায়ু এখানে বিরাজমান। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল ও বৃষ্টিহীন শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন ও জাপানের দক্ষিণাংশ মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠ 1, 2, 3 থেকে আমাদের বিস্তারিত পড়ালেখা জানতে পারলাম। আমরা আশা করি ভিডিওটি দেখব এবং পাঠ সম্পর্কে জানতে পারব এবং মানচিত্র দেখে বোঝার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।